একটা সিগারেট ল। কিরে দোষ, কিরে সাজ্জাদ দোষ, তোর কোনো খোঁজ খবর নাই? বিয়া করলি না খুন করে জেলে গেলে? কোনো খোঁজ খবরই তোর পাইতাছি না। খুব তো বড় গলায় বলতি বিয়া করলেও চেঞ্জ হবি না, আড্ডা মাস্তি আগের মতোই দিবি, কই সেই উচ্চ বাক্য? বিয়ের 1 মাসের মধ্যেই হাওয়া উড়ে গেল। আরে থাম, ওরে কিছু কইস না। হালাই পুরাই বউ পাগলা, পুরো 1 মাস বউ রাসুলের তলে। বিয়া তো করো নাই, তাই পগর পগর করো। আগে বিয়াটা করো। আর বউ যদি হয় আগের গার্লফ্রেন্ড, তাহলে দারোগার চাইতে কম না। সাজ্জাদ, চাপা মারিস না, আমরাও বিয়া করমু, তবে কোনো দারোগারে না। শোন দোষ, বিয়ের আগে কোনো নারী দারোগা থাকে না, বিয়ের পরে দারোগা হয়ে যায়। আর বিয়া যে কি প্যারারে মামা, পরশ নাই বুঝবি না, আগে জানলে বিয়ে করতাম না। আচ্ছা সাজ্জাদ বন্ধু, বলতো সব পুরুষই বিয়ের আগে অনেকটা লাফালাফি করে, যখন বিয়ে করা হয়ে যায় বিয়ের পর বলে যে কি লেগেছে বিয়ে করলাম রে মামা। আচ্ছা এইরকম হয় কেন বলতো? দোষ কারণ তো অনেকগুলা, কোনটাতে শুরু করবো বল? বন্ধু তুই শুরু থেকে শুরু কর নাকি? হ্যাঁ হ্যাঁ বন্ধু, শুরু থেকে শুরু কর, অভিজ্ঞতারও তো একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? বন্ধু সেইটাই কর, তাহলে ভালো হবে। বন্ধু যতই অভিজ্ঞতা থাক, বউর সাথে তুই পারবি না। বউ কি চায় এটা বুঝতেও পারবি না, আর বুঝতে বুঝতে তোর জিন্দগি তামাতামা হয়ে যাবে। তার মানে কি বন্ধু, তোর জীবন তামাতামা হবার পথে? আচ্ছা বন্ধু, তোর জীবন যে তামাতামা হওয়ার পথে, আচ্ছা মূল কারণটা কি? জিনিসটা একটু খুলে কত, শুনতে খুব ইচ্ছে করছে, বুঝছস? আমরা একটু শুনি নাকি? শুনবি? শোন তাহলে। বিয়ের প্রথম সপ্তাহ ভালোই ছিল, বউ আমার গার্লফ্রেন্ড ছিল, তাতে কি, কথাবার্তা খুব কম বলতো, চুপচাপ থাকতো, আমার কাছে ভালোই লাগতো। দোষ 7-2 পরে আমার বউর মুখে বুলি ফুটছে, তখন আমি চুপ করে যাব। এই তো কিছুদিন আগে বউ আমাকে খাবার দিল, মজা করে খেলাম। তারপরে দোষ একটু তরকারি নাও। না না না, আর দিও না, আজকে এমনিতেই অনেক খেয়ে ফেলছি, আর বেশি খেলে তো মোটো হয়ে যাবো। মোটো হো, সমস্যা কি? না না তবু প্লিজ, খাও। না না প্লিজ আর দিও না। কেন, রান্না ভালো হয় নাই? আরে না, রান্না ভালো হয়নি মানে, আজকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাঁধুনির রান্না খাইতেছি। চমৎকার রান্না হয়েছে। সারা জীবন অফিসের বউর হাতে রান্না খেতে খেতে জীবনটা তেজপাত হয়ে গেছে। তোমার হাতে রান্না খাওয়ার পরে মনে হচ্ছে আরো আগে বিয়েটা করলাম না কেন। তুমি কি আমাকে অপমান করতেছো? এত বাড়িয়ে বলো না, রান্নাটা কেমন হয়েছে সেটা আমি জানি। খাওয়া শেষ করে অফিসে যাও। বউর প্রশংসা করলেও জারি খেতে হয়? বন্ধু এতক্ষণ যা বললি শুনলাম, এখানে তো প্যারার কিছু দেখতেছি না, ভালোই তো আছি। রাজীব তুই থাম। সাজ্জাদ বন্ধু বলতো কি হয়েছে তারপর? চাচি একটা চা দান তো। তাইলে শোন, পরের দিন অফিসে যাই নাই, তোর ভাবি তিন্নি গরু ভুনা করছিল, ভালোই হয়েছিল। আজকে তো প্রথম গরু মাংস রান্না করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। গতকাল তো প্রশংসা করে জারি খেয়েছি, আজ প্রশংসা করা যাবে না। কি ব্যাপার, কেমন হয়েছে খাওয়াটা বললে না তো? হয়েছে কোনো রকম। কি কোন রকম মানে? আমি এত কষ্ট করে রান্না করেছি আর তুমি বলতেছো মোটামুটি? বাইরে কার হাতে রান্না খেয়ে এসেছো যে আমার হাতে রান্না ভালো লাগে না? ঠিক আছে ওকে ফাইন, তোমার আর আমার হাতে রান্না খেতে হবে না, এখন থেকে তুমি বাইরের হাতে রান্নাই খাবে। যাও এখান থেকে। এই সংসার আর ভালো লাগে না। আসিস না দোষ, আসিস না, খুব যন্ত্রণায় আছি। সুনাম করলেও দোষ, না করলেও দোষ, পুরো মাইন্ডকের চিপে আছি। মামা মামা একটা সিগারেট দাও তো। কিরে সাজ্জাদ, তুই সিগারেট ছাড়স নাই? আরে বন্ধু ছাড়তে তো চাইছিলাম, কিন্তু বউ যে প্যারা দেয়, এতে ডেলি আরো 2টা বিড়ি বেশি লাগে। আর 1 মাসে আমার জীবনটা তামাতাম হয়ে গেছে। সারা জীবন কেমনে থাকে মানুষ? কিরে এই 1 মাসে আরো ফেরা দিছে? কি কস?
আরে মামা, প্যারার কাহিনী তো শুরুই করিনি। ওয়াস আর কি কি প্যারায় আছে বলতো? সেদিন আমি ঘরে বসে বসে অফিসে কিছু ফাইল নিয়ে কাজ করতেছিলাম। এই শোনো না, একটা কথা ভাবতেছি বুঝছো, বাবার বাড়িতে অনেকদিন হলো যায় না, তো মাও বলতেছিল যে যাওয়ার কথা, তো চিন্তা করতেছি 1 মাসের জন্য একটা সফর দেবো, কি বলো তুমি? বেশ তো, যাও তাহলে। অনেকদিন হলো তো কোথাও যাওনি, যাও ঘুরে এসো। কি ব্যাপার, আজকে এক কথাতে তুমি রাজি হয়ে গেলে? আমাকে তাড়াতে পারলে মনে হয় ভাবছো তুমি? মনে হচ্ছে স্বাধীন খুঁজে পেয়েছো, তাই না? কি আনন্দ, আহা আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? মনে রং লাগছে তোমার, তাই না? বুঝতে পারলাম না কি চাচ্ছ তুমি। রো তুমি কি বলতেছো? তুমি একটা সাধারণ বিষয় নিয়ে তুমি এত রিয়াকশন করো কেন? আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি ওয়াশরুম থেকে আসতেছি, আমার অফিসের কাজ শেষ। এই শোনো না, কি হয়েছে? আমার না এখন সত্যি সত্যি বাবার বাড়ি যেতে হবে। কেন? মা ফোন করেছিল, বাবা শুনতে ভালো না দিল। আগে তো অনুমতি দিয়ে দমক খেয়েছি, যাবো আমি? এবার একটু না করি। যাও, তাড়াতাড়ি চলে এসো। আর আমার মনে হয় না গেলেই ভালো হয়। কেন, আমার কি সকালাত বলতে কিছু নেই? আমার কি দাসী বান্দি পেয়েছো? তোমার সংসার সারা জীবন কাজ করেই মরবো? আল্লাহ, তুমি কোন পাপে শাস্তি দিতেছো? আরে কার পাল্লায় ফালাইছো? আমি তো শেষ। এই সেদিন রাত্রের ঘটনা। কি করতেছো তুমি অনলাইনে? কি দেখতেছো এইসব? এই শোনো না, দেখো না সামনের এই রিংটা অনেক সুন্দর না? যেন দাম বেশি না, মাত্র অল্প কিছু টাকা। ঠিক আছে, বেশ তো, ভালো লাগলে অর্ডার করে দাও। কি বলতেছো? মানে কি, টাকা বেশি হয়ে গেছে? জমিদারের ভান্ডার আছে নাকি যে ভবিষ্যতের কথা চিন্তা করো না? যত সব খালি ধান্দাবাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাও। সবকিছুই তো দোষ, তাই না? যাক বাবা, আমি তো কিনতেই গেলাম, তাতেও দোষ। দূর। তিন্নি, কোথায় গেলে? বাজারে বাজারে ব্যাগ দাও, আর কি কি লাগবে বাজারে বলো। এই দাঁড়াও দাঁড়াও, শোনো না, দেখো হলো? না এই নেকলেসটা কেমন বলো না? দাম না বেশি না জানো? কত? কি বলো? মাত্র 15,000 টাকা, সিম্পলের মধ্যে। কি বলো তুমি? কিনতে বলে তো দাও না জারি খেলাম, প্লিজ। আজ না এমন করতেছো কেন? কি দরকার এত টাকা খরচ করে? দামটাও তো একটু বেশি, কম দামে কিছু দেখো না। আর তাছাড়া না কিনলেও তো ভালো হয়, আপাতত কেনার দরকার নেই। আমার সাথে থেকে কি তোমার কাছে টাকা পয়সা বড় হলো? টাকা পয়সা সবগুলো কি কবরে নিয়ে যাবা? ছোট লোক কোথাকার। শুরু হয়ে গেল। ধুর, বাবা, কি দিলা কপালে তুমি? মামা দেখা যায় তুই তাইলে তো ভালো প্যারায় আসস। এই আসি আর কি, কি আর করার। এখন যাই রে, আবার রাত্রে আসবো না। আরে মামা তোর কি আর আমরা পাবো? হ্যাঁ, তুই তো গায়েবের পথে রে। দাঁড়া বন্ধু, তিন্নি ফোন দিছে। কি ব্যাপার, কোথায় আছো? বাসায় আসতে মন চায় না নাকি? আমাকে এখন ভালো লাগে না? রাস্তায় রাস্তায় কি করো? ও আচ্ছা, অন্য সব মেয়েদের দিকে তাকাও, তাই না? খুব মজা লাগে। তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে যদি বাসায় না আসো না, তোমার খবর আছে। বন্ধু আর থাকা যাবে না রে। যা যা যা, বউর আসলের তলে যাইয়ে ঢোক। ফোনে তো জারাজারি করলো শুনলাম।
বাতিজা তোমার চাচ্ছি রে 40 বছর আগে বিয়ে করছি কোনো মত পারলাম না। চাচা এক সময় শুনছিলাম কোন একজন মেয়েদের মন নিয়ে 30 বছর গবেষণা করছে কিন্তু কোনো কুল কিনারা পায় নাই। আমি পাবো কিভাবে? আসলে মেয়েদের মন বোঝা খুবই কঠিন। দোষ যাই রে, কি আছে কপালে আল্লাহ জানে। কিন্তু 1 মাসের ঘটনা বললাম, আরো 1 মাস যাক, তারপরের ঘটনা এক সময় করে তোরে বলবো। যাই দোস্ত। আরে বন্ধু দেখছস বিয়ের বয়স মাত্র 1 মাস, তুই আর অবস্থা কি পুরো হাফ মান্টে লয়ে যেতেছে, দিন পাগলের দিকে যাইতেছে। বন্ধু আগে বিয়ে শাদী করতাম না। বন্ধু সাজদাতে দেখে যা বুঝলাম বন্ধু বিয়া টিয়া আমার দ্বারা সম্ভব হইব না। ওইছে চাপা বন্ধু, খাবেন আমার দ্বারাও আপনি। সম্ভব আপনি না। বিয়ে করবেন না না? না, বন্ধু। হ্যাঁ, সন্ধ্যা বাদলে আড্ডাটা কেটে দেয়, অত পড়াই দিচ্ছেন বিয়ে করার লাগে। চলো চলো ভাই, বিরিদা না বন্ধু, বেরিয়ে দে। ওইসব আমি করব না বন্ধু।